গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। হোলি খেলে খেলে 2-3 দিন পর আবার তোমাদের সামনে আবার চলে আসলাম। তো সকালবেলাতে এত কাজ বাজ করে তো এই যে মা এখন করছে কি, আমাদের সকালবেলাতে বাজার থেকে বাজারও চলে এসছে, আর মা এখানে বসেছে মাছ ধোয়া কাটা করতে। তো হচ্ছে চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর রুই মাছ এনেছে দুটোই। আর সোনুকে এইমাত্র সোনুর ম্যাম গেল পড়িয়ে, আর আমি এখন এবার ওর হচ্ছে ও যাবে স্কুল। তো বেশ ভালোই কয়েকটা দিন ছুটি ছাটা কাটালো, একদম লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক করে করে ফাইনালি আজকে আবার স্কুল আবার শুরু, আবার সেই জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। মানে সেই টিফিন বানাও, সেই খেতে দাও, এই করো ওই করো, আর এখনই সবাই পড়িয়ে পড়িয়ে গেল। আর তার মধ্যে ও যতক্ষণে রেডি হবে ততক্ষণ আমি ওর টিফিনটাও রেডি করে দিই। টিফিনে খুব বেশি দাম কিছুই নেই, ম্যাগি বানাবো, খাবে, ব্যাস চলে যাবে স্কুল। আর কেক আছে, কেক নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আজকের টিফিন, একদম শর্টকাট আর সিম্পল। ও তো সবসময় তত এটা ওটা বানানো সম্ভব হচ্ছে না। তো চলো, আর বেজে গেছে 9:45 মতন। তো এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। রান্নাগুলো বলা ভুল হবে, শুধু এখন সবেমাত্র আমি শাকটাই ভাজা বসিয়েছি। তো মাছের হচ্ছে মশলা এখন অবধি করা হয়নি। আর সোনু তো চলে গেল স্কুল, আমরাও আমাদের মতন টিফিন করে নিয়েছি। তো টিফিনে আহামরি কিছুই না, এই 2 দিন আগেকার থেকে যা যা জিনিসগুলো ছিল সেগুলোকেই এখন হচ্ছে উদ্ধার করা হচ্ছে। যে সমস্ত খাবারগুলো বানানো ছিল এক্সট্রাভাবে, আমাদের জন্য আর কোনো জিনিসপত্রই আর বানানো। যাই হোক, এটা কী শাক এটা আমি সঠিকভাবে জানি না, তবে এটা পুঙ্কা শাক নয়, এইটুকুনি আমার জানা আছে। তো হবে হয়তো ডাঁটা শাক বা কিছু। তো মা বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজা করার জন্য, কিন্তু চিংড়ি মাছ দিয়ে যদি শাকটা ভাজা করা হয় তাহলে আবার চিংড়ি মাছ দিয়ে আবার একজন আবার বলে গেছেন চিংড়ি মাছের মালাইকারি করবে। তার আবার প্রচণ্ড পছন্দ। সে স্কুলে গেলে কি হবে, কিন্তু সে দেখে গেছে যখন, তাহলে সেটা তাকে বানাতে হবে। সে অন্য কোনো কিছু খাবে না, অন্য মাছ খাবে না, কিন্তু ওইটা দিয়েই সে খেয়ে নেবে। যাই হোক, আর কী করা যাবে। তো শাকটা আমি শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়েই ভাজা ভাজা করছি। চলো ওখানে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে। আজকে সব কটাই শর্টকাটের রান্না আছে। এরপরেই মাছটা ভাজা বসিয়ে ব্যাস মাছের ঝালটা করে নেবো। তো হয়েই গেল দেখতে দেখতে। তো এখানে তো মাছ ভাজাও রেডি, মাছ পুরো ভাজা একদম শেষ। তো এখন আর আমি আর রান্নাগুলো করব না, এখন এটা তুলে রেখে এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যে কাজটা এখন না করলেই নয়। রান্নাটা তো মনে করো ভাজা যখন রেডি, শুধু মশলাটা করবো আর হয়ে যাবে। আপাতত এখানে স্টপ থাক রান্না। আর যে আমাদের ছোটো ছোটো চিংড়ি মাছ। চলো, আর এবার হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার অবস্থা। দেখো কবেকার খেজুরের গুড় এখনও ডিব্বা ভর্তি, ফল সবজি পড়ে পড়ে সব কিছু ভর্তি হয়ে গেছে। তো এখন এগুলো সব খালি করে এবার হচ্ছে এগুলো সব পরিষ্কার করা। ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, যার কারণে কীরকম একটা লাগছে, তার মধ্যে এত কিছু রাখা করে করে। পুরো নামিয়ে সব কিছু একদম ধুয়ে মুছে তারপরে সব রেডি করব। তো যাই হোক, মোটামুটি কোনো রকম একটু পরিষ্কার করেছি। আর ঘরবাড়ির এরকম অবস্থা হয়ে আছে সিঁড়ি ছাড়া, এখন আর কিচ্ছু করার নেই। এখন হচ্ছে রান্না এখন করতেই হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরপরে মোটামুটি তো ফ্রিজটা তো পরিষ্কার করা হয়ে গেল, এরপরে জিনিসগুলো গোছাতে বেশিক্ষণ সময় লাগবে না, জিনিসগুলো যখন তখনই গোছানো যাবে। তো তার আগে রান্নাটাও একবার এদিকে কমপ্লিট করে নিই, সব দিকে ম্যানেজ করতে হবে অল্প 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 করে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। চলো, তো আমার মাছের ঝোলটা তো হয়ে গিয়েছিলো, আর এখানে আমি বসিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজার মধ্যে যখন হালকা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর হলুদ। আগের থেকে চিংড়ি মাছটা আমি কোনো দিনই ভাজি না, যদিও বা মা আগের থেকে একটুখানি ভেজে নেয়। আর যদি বড় চিংড়ি হতো তাহলে আলাদাভাবে ভাজা হতো। তো যাই হোক, একসাথে সবগুলো নুন হলুদ দিয়ে একবার একটুখানি হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন দেখবো থেকে একটুখানি তেল তেল ছেড়ে এসে, তখন দিয়ে দিলাম নারকেল, আর হচ্ছে এখানে ছিল অল্প পোস্ত। সব কিছু মিলেমিশে এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো জল।
তো এটা এখন অবধি হয়নি। আর একটুখানি এটার থেকে একটুখানি তেল তেল যখন দেখবো ছেড়ে গেছে তখন দিয়ে দেবো জল। তো এবারে বুঝতেই পারছো যে এবার ওই যে আর তো স্বাদ মতো নুন মিষ্টি সব কিছুই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এক্সট্রাভাবে সেরকমভাবে খুব একটা ঝাল দিইনি, অল্প একটুখানি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লাস্টে আমি এটা ধুয়েও জল দিয়ে দিলাম। বাবা পোস্তর যা দাম আর যে কোনো জিনিসের যা দাম, বাটির মিক্সির বাটিটা না ধুয়ে দিলে চলবেই না, একদমই চলবে না। তো মনে হবে যে রান্নাতে টেস্টই আসেনি। তো এই যে এখানে হয়ে গেছে, লাস্টে তো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আর এখানে মা হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছামুছি এগুলো সমস্ত কিছু করছে। আর এখন তো পুজো দেওয়া হয়নি, আর এদিকে বেজে গেছে 15টা। যাই হোক, মায়ের চান করা পুজো দিতে এখন বসে গেছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো আমার গপু খাচ্ছে আজকে কালাকান। আর এই পুজো দিতে দিতে বেজে গেছে 1:30, আর আমার এখন অবধি আমার চান করা হয়নি। তো চান করে চলে আসলাম, আর এই যে আবার আমরা বসে পড়েছি খেতে খেতে খেতে। একটা সিনেমা না দেখলেই নয়। বিকেলবেলা চলে আসলাম একবারে সোজা ছাদ বাগানে। আর ছাদ বাগানে দেখেছো তো আমার ফুলকাল যেগুলো তো ফুল ফুটে আছে আছে। আর এই যে এই গাছগুলো মরে যাচ্ছে, তো আমার মনটা এত খারাপ লাগে না যে এতদিন এত ফুল হয়েছে আর এখন এরকমভাবে এত কষ্ট লাগছিল যে কি বলবো, কিছু বলার নেই। আর কিন্তু কিছু করার নেই, মরে গেলে আর কী করবো। আর এখানে বেলি গাছটাতেও বেশ ফুলে আর কড়িতে পুরো ভরে গেছে। আর এই গাছগুলোও কড়ি এসছে। তো চলো যাই হোক, আবার চলো ঘরে। আর সন্ধ্যাবেলাতেই ঘরে এসে বসিয়ে দিলাম চা। একদিকে চা বসিয়েছি, একদিকে দুধ গরম বসিয়েছি। এই হচ্ছে ব্যাস। এবার সন্ধ্যাবেলাতে একবার চা খেয়ে তারপরে তো বাদ বাকি যা করার। একদিকে মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন বসে বসে এক্সারসাইজ করছে পায়ের ব্যায়াম। এই যে এখন বসছে এখন পড়তে, দেখতে থাকো এখন কি বের করে। এখন টেনে টেনে এখন বের করেই যাবে। যতক্ষণ এখন অবধি ভিডিও চালু থাকবে ততক্ষণ অবধি দেখাবে যে কত পড়ছে। মানে এখন বলা হচ্ছে বলে তাই জন্য এখন কোথায় কি আছে কোনাকাঞ্চির থেকে এখন খুঁজে খুঁজে এখন বের করবে। এরকম পাবলিক দেখেছো? দেখো কোথায় কি রয়েছে আদৌ নিজেই জানে না। তাই ততক্ষণ বই খাতা বের করুক, কাপ চা খেয়ে তারপর আবার একে নিয়ে আবার বসতে হবে। তো এই তো দেখলে সকাল থেকে রাত অবধি হচ্ছে এই হচ্ছে আমার কাজকর্ম। আর এবার হচ্ছে এখন তো আর আপাতত আমার কোনো আর কাজকর্ম নেই, যা ছিল সব কিছু সকালবেলাতেই মানে কমপ্লিট। রান্না বান্না যত যা ছিল এখন ওই সামান্য মানে মনে করো টিফিন এগুলো তো আলাদা ব্যাপার, এগুলো মাই করে নেবে। আর এখন হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে একে পড়তে বসানো। মানে পড়তে যদিও বা আমার অতটা ওর পিছনে এখন আর খাটাখাটনি কিছুই করতে হয় না, তবুও একটুখানি সামনে বসতে হয়, একটুখানি দেখিয়ে দিতে হয়, ব্যাস এইটুকুই হচ্ছে কথা। যেহেতু সামনে আরও পরীক্ষাটা আসছে তো ওই কারণে। চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে যে তোমার সবাই খুব 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 ভালো থাকো। বাই বাই।